আমরা যে হোমস্টেটাতে উঠেছি সেই হোমস্টেটার নাম মায়াল হোমস্টে। শিলিগুড়ি থেকে এই হোমস্টেতে গাড়িতে লাগে 4-4.5 ঘন্টা মতো, আর শেয়ার ট্যাক্সি ধরে বা পাবলিক ট্রান্সপোর্ট ধরে কিভাবে আসতে হয় সেটা জানতে হলে আপনাদেরকে এর আগের এপিসোডটা দেখতে হবে। দেখুন গাছে কি সুন্দর লেবু ধরছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, মায়াল হোমস্টে। খুবই সুন্দর রুমের এন্ট্রিটা। এই হচ্ছে রুম। এখানে একটা জানলা রয়েছে, এখানে সুন্দর দুজন শোয়ার জায়গা, জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে রাখা। এখানে আর একজন আরামসে শুতে পারবে। এখানে একটা আলনা রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। অনুপর্ণা ওয়াশরুমে গেছে। এই হচ্ছে আমাদের দুরাত্রিরের ঠিকানা। ওপরটাও খুব সুন্দর, দেখুন খুব সুন্দর হোমস্টেটা। এটা অ্যানিভার্সারি ট্রিপ, আর এখন আমরা অ্যানিভার্সারি ফটোশুটের জন্য বেরোবো। আমরা একটু অ্যানিভার্সারি পালন টালন করে এখন সন্ধেবেলা যাব একটু চা খেতে। আর এই হোমস্টের মালিকের সাথে কথা হচ্ছিল, উনি এবং ওনার ওয়াইফ এই হোমস্টেটা চালায়। খুবই ভালো এই হোমস্টেটা, দারুণই। এই বলতে বলতে চা চলে এসছে। না, চাটা নিয়ে কথা বলছি। এই হচ্ছে চা, কাপটা ঢাকনাটা তুললে। আমি লাল চা বলেছিলাম, চিনি ছাড়া। আমরা যেহেতু লাল চা খাই চিনি ছাড়া, সাথে ফ্রেঞ্চ ফ্রাইস। কেমন লাগছে তোমার হোমস্টেটা? চুম্মেশ্বরী। তো আমাদের আজকে এখানে অ্যানিভার্সারি পালন করার আরও অনেক ব্যবস্থা ওরা করেছে। খানিকটা সারপ্রাইজ, এখনো জানি না ঠিক কি ব্যবস্থা করেছে। আতিথেয়তা দারুণ, আর খুবই রেঞ্জের মধ্যে। মানে আমাদের এখানে পার হেড পার ডে 1200 টাকা নিচ্ছে, তাই তো? 1200 টাকা। এই অ্যানিভার্সারি অ্যারেঞ্জমেন্টগুলো আলাদা। মানে এটা আমি ওনাদেরকে ভালোবেসে যেটা দেব সেটাই নেবেন ওনারা। এতটাই পাহাড়ের মানুষগুলো ভালো হয় যে কিছু হয়তো নিতেও চাইবে না, বাট একটু
জোর জবরদস্তি দিতে হবে। আর খুবই ভালো লাগছে। বাইরে অসাধারণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন বাজে মোটামুটি ওই 8:30 মতো। তো কেক টেক আনা হয়েছে, আমাদের জন্য ক্যান্ডেল লাইট কেক কাটার ব্যবস্থা করা হয়েছে, ইভেন ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা করা হয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অ্যান্ড ভিডিও করতে পারবো কি না জানি না, বিকজ আমাকে অন্য কাউকে দিয়ে ভিডিও করাতে হবে। তো চেষ্টা করব যাতে অন্তত একটা ভিডিও করা যায়, বাকি যা ছবি তুলবো সেগুলো আমি ব্লগে দিয়ে দেবো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। মোমবাতির আলোয় অ্যানিভার্সারি কেমন লাগছে বলো? অসাধারণ, বলে বোঝাতে পারবো না আমি, মানে আই এম স্পিচলেস অ্যান্ড দ্য ফিলিং ইজ বেসিক্যালি হেভেনলি। এর থেকে বেশি ভালো ওয়ার্ড আর বেরোচ্ছে না মুখ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই পুরো বিষয়টা প্ল্যান করার জন্য খুব শর্ট টাইমের মধ্যেই প্ল্যানটা হয়েছে, অ্যান্ড এই প্ল্যানটা এত ভালো হবে আমি সিরিয়াসলি বুঝতে পারিনি। অ্যান্ড একটা জিনিস আমি আজকে ফিল করছি যে যখনই কোনো প্ল্যান শর্ট টাইমিংয়ে হবে না, সাডেন প্ল্যান, সেটা আই থিঙ্ক খুব স্পেশাল হয় এবং খুব বেস্ট হয়। তো সেটার প্রমাণ আজকে আমাদের এই অ্যানিভার্সারি প্ল্যানটা। ভেরি ট্রু। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের এই গেস্ট হাউস বা হোমস্টেটা, ময়াল হোমস্টে, মায়াল প্যারাডাইস হোমস্টে। ময়াল প্যারাডাইস হোমস্টে। প্রত্যেককে স্পেশাল থ্যাঙ্কস টু কিং, আজকে আমাদের ফটোগ্রাফার। আজকে আমাদের দিনটাকে ও আরও স্পেশাল করে তুলেছে। অনেকবার ওকে ফটোর জন্য ডিস্টার্ব করেছি, ততবারও ফটো তুলেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ইয়োর ব্লেসিংস অ্যান্ড লাভ। সি ইউ গাইস সুন। ডিনার করা হয়ে গেছে এবং দারুণ সেলিব্রেশন হয়েছে, আপনারা তো দেখলেন অলরেডি। তাই ফিরে এলাম। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11টা। তো শুয়ে পড়ার সময় হয়ে এসছে। খাবার দাবারের আর ভিডিও করিনি, কিন্তু জানি আপনাদের অনেকে প্রশ্ন যে কি খেলাম, দুপুরে কি খেলাম, এসে রাতে কি খেলাম। দুপুরবেলা চিকেন, ভাত, ডাল, আলু ভাজা এসব করেছিল, দুর্দান্ত খেতে। অ্যান্ড সেই সময় খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে ভিডিও করিনি। আর রাতেও ভিডিও করিনি বিকজ আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছিলাম, একটু স্পেশাল মোমেন্ট কাটাচ্ছিলাম। আর টু বি অনেস্ট ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না, যেহেতু আমি আর অনুপর্ণা দুজনেই এসেছি। তো রাত্রিবেলাও আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। খুব ইচ্ছা আছে কালকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখবো। রুমের এই জানলাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর পুরো সিরিজটা দেখুন, লাস্ট অবধি দেখুন। আর ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, অ্যান্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করুন। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে, মানে আগামী ব্লগে। আর অনেক সুন্দর সময় কাটাচ্ছি, আমি কথা দিচ্ছি। আমি জানি আপনারা আসবেন, তাও আমি কথা দিচ্ছি আপনারা যদি একবার এখানে আসেন, এই মায়াল রেসিডেন্সি যে হোমস্টেটা, আপনারা কেউ নিরাশ হবেন না। খুবই সুন্দর ব্যবস্থা। তো কালকে দেখা হচ্ছে। কালকে একটু আশপাশটা ঘুরবো, একটু ট্রেক করব, একটু গ্রামটা দেখব, আরও কিছু প্ল্যান আছে। প্লিজ কোথাও যাবেন না, চ্যানেলে থাকুন এবং দেখতে থাকুন দ্য নীল গাই।